2021 সালে আফগানিস্তানের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের টানা 20 বছরের যুদ্ধ শেষ হয়েছিল এক বিশৃঙ্খল প্রত্যাহারের মধ্য দিয়ে। বিপুল প্রাণহানি, $1 ট্রিলিয়ন ব্যয় এবং শেষ পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীর আবার ক্ষমতায় ফেরা, সব মিলিয়ে সেই যুদ্ধকে এখনও যুক্তরাষ্ট্রের অন্যতম বড় কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখা হয়। 5 বছর পর সেই অভিজ্ঞতার দিকে তাকিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক বিশেষ প্রতিবেদনে প্রশ্ন তুলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানকে ঘিরে আবারও যুক্তরাষ্ট্রকে একই ধরনের দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাতের পথে নিয়ে যাচ্ছেন? গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, 2001 সালে 11 সেপ্টেম্বরের হামলার পর জঙ্গি গোষ্ঠীকে নির্মূল এবং আফগানিস্তানের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। শুরুতে কিছু লক্ষ্য অর্জিত হলেও যুদ্ধ দীর্ঘ হতে হতে তা রাষ্ট্র গঠনে ব্যর্থ প্রকল্পে পরিণত হয়। 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই আফগানিস্তানের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠী আবার ক্ষমতা দখল করে। আফগানিস্তানের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বদলে ইরানের ক্ষেত্রেও একই ধরনের ভুলের পুনরাবৃত্তি হচ্ছে বলে প্রতিবেদনে বলা হচ্ছে। ট্রাম্প শুরুতে ইরানের সামরিক অভিযানকে সীমিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও কয়েক মাসের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হয়েছে। এতে নতুন করে একটি ফর এভার ওয়ার বা অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর সাবেক বেসামরিক উপদেষ্টা এবং ন্যাশনাল ওয়ার কলেজের অধ্যাপক কার্টার মালকাসিয়ান বলেন, আফগানিস্তানে দীর্ঘদিন সেনা রাখার যে যুক্তি দেওয়া হয়েছিল, পরে সেটি ভুল প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল সেনা সরিয়ে নিলে আফগানিস্তান আবার আন্তর্জাতিক সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হবে, কিন্তু গত 5 বছরে আফগানিস্তান ভিত্তিক কোনো গোষ্ঠী যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারেনি। প্রতিবেদনে বিশ্লেষণে 2003 সালে ইরাক যুদ্ধের উদাহরণও টানা হয়েছে। সে সময় গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালেও পরে সেই দাবির কোনো ভিত্তি পাওয়া যায়নি। গার্ডিয়ানের ভাষ্য, ভয়কে অতিরঞ্জন করা, ভুল গোয়েন্দা তথ্য এবং রাজনৈতিক সিদ্ধান্ত, এই 3টির সমন্বয়েই আফগানিস্তান ও ইরাকে দীর্ঘ সংঘাতের জন্ম দিয়েছিল সে সময়। বর্তমানে ইরানের ক্ষেত্রে একই প্রবণতা দেখা যাচ্ছে। ইরানের পারমাণবিক অস্ত্র রয়েছে বা দেশটি তার তৈরির দ্বারপ্রান্তে, এমন দাবির পক্ষে এখনও শক্ত প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবু দেশটিকে বড় নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরে সামরিক চাপ বাড়ানো হচ্ছে। সর্বশেষ বলা যায় যে, আফগানিস্তানের যুদ্ধ শুধু একটি ব্যর্থ সামরিক অভিযানের গল্প নয়, এটি ভুল মূল্যায়ন, অতিরঞ্জিত হুমকি এবং স্পষ্ট লক্ষ্য ছাড়া যুদ্ধে জড়িয়ে পড়ার পরিণতির বড় শিক্ষা। সেই শিক্ষা ভুলে গেলে ইরানকে ঘিরেও যুক্তরাষ্ট্রকে একই ধরনের দীর্ঘমেয়াদী মানবিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।